সাহর ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি রাবী, তিনি বলেন যা জিবরিল আলাইহিস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন। এরপরে আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে কিছু আদেশ করব, আমি আপনাকে কিছু পালন করার কথা বলবো, আমি আপনাকে কিছু আমলের কথা বলবো, আমি আপনাকে কিছু উপদেশ দিব, আমি আপনাকে কিছু নসিহত করব। কিন্তু উপদেশ নসিহত দেওয়ার ক্ষেত্রে অনেক শক্ত ভাষা অবলম্বন করব, অনেক কঠোর ভাষা অবলম্বন করব। আপনি কিছু মনে করবেন না, আপনি রাগ করবেন না, এটাই আল্লাহ আমাকে আদেশ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আমিন, তুমি আমাকে যা বলতে এসেছো নির্দ্বিধায় বলো, আমি গাদবি মনে করব না। তুমি আমাকে যা বলতে চাও নির্দ্বিধায় বলো, আমি তোমাকে কষ্টকর মনে করব না। তোমার যা বলা উচিত তা আমাকে বলো, আমি তোমাকে কিছু মনে করব না। তুমি যা বলবে আমি তাই শুনবো। তখন জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক এক করে বলা শুরু করলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিকা ভান্নাকা মাইতুন, আপনি শুনে রাখেন, যতদিন খুশি আপনি জীবন যাপন করেন, কোন নিষেধাজ্ঞা নেই, আপনাকে নিষেধ করা হচ্ছে না, আপনাকে কেউ নিষেধ করছে না, আপনি জীবন যাপন করেন যতদিন মনে চায়। কিন্তু আল্লাহর নবী, আপনি মনে রাখেন, আপনি মৃত্যুবরণ করবেন। কে মারা যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে সম্মানিত মানুষ, যার কাছে জিবরাইল আমিন আসলেন, মালাকুল মউত আসলেন প্রস্তাব নিয়ে। আল্লাহর নবী, জি, আল্লাহ বলেছেন, কি বলেছেন? আপনি যদি দুনিয়ায় থাকতে চান, আপনাকে চিরজীবনের জন্য দুনিয়ায় রাখতে। আপনি যদি যেতে চান, আপনাকে নিয়ে যেতে। তবে একদিন আপনি মারা যাবেন। আপনি থাকতেও পারেন, আপনি যেতেও পারেন, আপনার ইচ্ছা। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে নিয়ে চলো, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। যদি আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। নবী পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে সম্ভ্রান্ত মানুষ, সবচেয়ে ভদ্র মানুষ, সবচেয়ে নম্র মানুষ, যদি মারা যায়, তাহলে আমরা চিরস্থায়ীভাবে বেঁচে থাকতে পারবো না। আমাদেরও মৃত্যুবরণ করতে হবে। আপনার কিসের এত দাপট, কিসের অকাট ক্ষমতা, কিসের ক্ষমতা দেখান, কিসের দাপট দেখান, কিসের বরত্ব দেখান? ও, আপনার ঘড়িটা সুন্দর তাই দাপট, আপনার মোবাইলটা সুন্দর তাই দাপট, আপনার জামাটা সুন্দর তাই দাপট, আপনার চেয়ারটা সুন্দর তাই দাপট, আপনার বাড়িটা সুন্দর তাই দাপট। মনে রাখেন, যেদিন আপনি মৃত্যুবরণ করবেন, যেদিন আপনার মৃত্যু হবে, আপনার সন্তান আপনার ঘর থেকে আপনাকে টেনে বের করবে। আপনার ঘরের মালিকানা উন্নত হয়ে যাবে, আপনার চেয়ারের মালিকানা উন্নত হয়ে যাবে, আপনার পোশাক আপনার শরীর থেকে টেনে বের করবে, খুলে ফেলে দেওয়া হবে। একবারের জন্য বলতে পারবেন না, আমার পোশাক আমার শরীর থেকে খুলে ফেলে দেয়। আপনাকে কাপড় দিয়ে ছেঁকে নেওয়া হবে, এরপরে পানি দিয়ে গোসল দেওয়া হবে। একবারের জন্য বলতে পারবেন না, পানিটা গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা হলে ভালো হতো। আপনাকে চতুর্দিক থেকে মানুষজন ঘিরে নেবে, আপনি একবারের জন্য বলতে পারবেন না, তোমরা সবাই সরে যাও, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আপনার সবাই জানাজা করার জন্য যাবে, একবারে বলতে পারবেন না। আপনাকে যখন শেষবারের মতো গর্তে মাটির মধ্যে রেখে দেওয়া হবে, একবারের জন্য বলতে পারবেন না, শেষবারের মতো দুনিয়ার আকার দেখে নেই, আর তো কোনদিন দুনিয়ার আকাশটা দেখতে পারবো না। আপনার বলার ক্ষমতা নেই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাত। যে বস্তু স্বাদ নষ্ট করে দেয়, যে বস্তু আনন্দ নষ্ট করে দেয়, যে বস্তু উল্লাস নষ্ট করে দেয়, ওই বস্তুর কথা বেশি বেশি করে স্মরণ করো। জ্ঞানের মউত, ওটার নাম মৃত্যু। যেটা স্বাদ নষ্ট করে দেয়, যেটা আনন্দ নষ্ট করে দেয়, যেটা উল্লাস নষ্ট করে দেয়, এটার কথা বেশি বেশি করে স্মরণ করো। তোমার স্বাদ, আনন্দ, উল্লাস যেটা নষ্ট করে দেয়। আরে আপনি সুন্দর একটা বাড়ি বানিয়েছেন, ওই বাড়ির ভিতরে একটা ফুল বাগান বানিয়েছেন, ফুল বাগিচা বানিয়েছেন। আপনার সন্তান একবার বলবে না, আপনাকে এই ফুল বাগানে কবর দেওয়া হোক, এটা তোমার বাবারই জায়গা, আমার বাবাই বানিয়েছে। একথা আপনার সন্তান বলবে না। কেন? আপনার সন্তান বলবে, ফুল বাগানে আমার বাবাকে কবর দিলে ফুল বাগানের সৌন্দর্য নষ্ট হবে, ফুল বাগানের সৌন্দর্য নষ্ট করা যাবে না। এই জন্য আপনাকে গভীর অন্ধকার মাটির মধ্যে আপনাকে রেখে আসবে। সবচেয়ে দামি
যাবেন না। আপনারা কি মনে করেন আমাদের বন্ধু কি আমাদের সাথে কবরে যাবে নাকি আমাদেরকে একাই কবরে যেতে হবে? একাই কবরে যেতে হবে। তবে হ্যাঁ, সালাফরা বলতেন যে তোমরা একটা জিনিসকে বন্ধু বানাও, সেটা হলো নেক আমল। কেন? নেক আমলকে যদি বন্ধু বানাও তাহলে নেক আমল তোমাদের সাথে কবর পর্যন্ত যাবে। শুধু তাই নয়, তোমাদের সাথে সব জায়গায় সব মুহূর্তে থাকবে। ও হচ্ছে তোমার সবচেয়ে দামি, সবচেয়ে আসল, সবচেয়ে সত্যিকারের বন্ধু হলো নেক আমল। নেক আমলকে বন্ধু বানাও, তাছাড়া কেউ তোমার সাথে থাকবে না। তোমাকে একাই কবরে যেতে হবে। তোমার কোনো বন্ধু যাবে না, তোমার কোনো বান্ধবী যাবে না, তোমার মা যাবে না, তোমার বাপ যাবে না, তোমার স্ত্রী যাবে না, তোমার সন্তান যাবে না। তোমাকে একাই যেতে হবে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া মা মাশিতা বাইনাকা মাসজিদিন বিহি, আপনি যেই কাজ মনে চায় ওই কাজ করেন। ইচ্ছা করলে খারাপ করতে পারেন, ইচ্ছা করলে ভালো করতে পারেন। আপনি ইচ্ছা করলে চুরি করতে পারেন, ডাকাতি করতে পারেন, জিনা করতে পারেন, ব্যবসা করতে পারেন, রাহাজানি করতে পারেন, সুদ খেতে পারেন, ঘুষ খেতে পারেন, টাকাপুর করতে পারেন, অহংকার করতে পারেন, আরো যত পাপ আছে সব করতে পারেন। ইচ্ছা করলে ভালো কাজ করতে পারেন, সালাত আদায় করতে পারেন, যাকাত দিতে পারেন, সিয়াম পালন করতে পারেন, হজ করতে পারেন, জিকির আজকার করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, আরো যত ইবাদত আছে সব করতে পারেন। ভালো কাজ করতে পারেন, মন্দ কাজ করতে পারেন। স্বাধীনতা আছে, কিন্তু মনে রাখেন যেদিন আপনি আপনার রবের সামনে দাঁড়াবেন ওই দিন আপনাকে প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। কাকে হিসাব দিতে হবে? রাসূলকে। কাকে হিসাব দিতে হবে? রাসূলকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হিসাবের সম্মুখীন হয়, আমরা হিসাবের সম্মুখীন হব না। এজন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মিশকাতের 5197 নম্বর হাদিস, লা তাযুলু কদমু ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলা আন খামসিন, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মা জামিলা ফিমা আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন ইচ্ছা করলে আদম সন্তান নড়তে পারবে না, তার নড়ার অনুমতি নাই। কোন পুরুষ নড়তে পারবে না, কোন নারী নড়তে পারবে না। ইচ্ছা করলে তার মুখ নড়াতে পারবে না, ইচ্ছা করলে তার হাত নড়াতে পারবে না, ইচ্ছা করলে তার মাথা নড়াতে পারবে না, ইচ্ছা করলে তার অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না, ইচ্ছা করলে তার পা নড়াতে পারবে না, ইচ্ছা করলে তার কোনো কিছু নড়াতে পারবে না। যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে তাকে জিজ্ঞেস করা হবে, আমি তোমাকে 70 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 60 বছর দিয়েছিলাম, 70 বছরে 60 বছরে কি করেছো আমি আল্লাহকে বুঝিয়ে দাও। আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, যৌবনকালে কি করেছো আমি আল্লাহকে বুঝিয়ে দাও। আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, কিভাবে উপার্জন করেছো আমি আল্লাহকে বুঝিয়ে দাও। আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, কিভাবে ব্যয় করেছো আমি আল্লাহকে বুঝিয়ে দাও। আমি তোমাকে ইলম দিয়েছিলাম, আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, ইলম অনুযায়ী কি আমল করেছো এটা আমাকে বুঝিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না। আরে যেই মানুষের নড়ার অনুমতি নেই, নড়ার ক্ষমতা নেই, হাত নড়াতে পারবে না, পা নড়াতে পারবে না, অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না, নড়ার অনুমতি নেই, নড়ার ক্ষমতা নেই, ওই মানুষের দাপট কি করে, অহংকার কি করে, তাকাব্বুর কি করে, কিভাবে আসতে পারে যার নড়ার অনুমতি নাই? কিসের আপনি তাকাব্বুরি দেখান, কিসের আপনি অহংকারী দেখান, কিসের আপনি বড়ত্ব দেখান? আপনার নড়ার অনুমতি নেই। আপনি ইচ্ছা করলে নড়তে পারবেন না, আপনি ইচ্ছা করলে হাত নড়াতে পারবেন না, আপনি ইচ্ছা করলে পা নড়াতে পারবেন না। তাই জিবরাইল আমিন বললেন, আল্লাহর নবী আপনি যতদিন যা খুশি কাজ করেন, যে কাজ ইচ্ছা আপনি চাই করেন, কিন্তু মনে রাখেন আপনি একদিন আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন, আপনাকে আল্লাহর সামনে খাড়া হতে হবে, আপনাকে প্রত্যেক প্রশ্নের জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। অতএব সাবধান, আমাদের হিসাব দিতে হবে। অতএব আমরাও সাবধান, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন। সম্মাকাল আবার জিবরাইল আমিন বলেন, আল্লাহর নবী উপদেশ শেষ হয় নাই। শারাফুল মুমিন কিয়ামুল লাইল, আপনি কি জানেন মুমিনের সম্মান কিসে? মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায় করার মধ্যে। যারা রাতে সালাত আদায় করে তাদের সম্মান আছে।
তাদের ইজ্জত আছে, যারা রাতে তাহাজ্জুদ সালাত আদায় করে তাদের সম্মান আছে। এজন্য আপনি যদি সম্মানিত হতে চান আল্লাহর কাছে, তাহলে রাতে তাহাজ্জুদ সালাত আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন পাঁচটা কথা বললেন, ইয়া মুহাম্মদ, এক, যতদিন খুশি আপনি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। দুই, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি তাকে রেখে চলে যাবেন, আপনার বন্ধু আপনাকে রেখে চলে যাবে। এই জন্য বন্ধুত্বের ক্ষেত্রে সাবধান। তিন, যার খুশি কাজ করেন, স্বাধীনতা আছে, ভালো করতে পারেন, মন্দও করতে পারেন, কিন্তু মনে রাখেন আপনি আপনার প্রতিপালকের সামনে দণ্ডায়মান হবেন, আপনাকে প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। অতএব সাবধান। চার, আপনি যদি সম্মান চান তাহলে রাতে সালাত আদায় করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সম্মান দান করবেন। পাঁচ, আপনি যদি ইজ্জত চান তাহলে মানুষের কাছে কিন্তু চাইবেন না, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে ইজ্জত দান করবেন। এই হাদিস তিরমিজি 2458 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি 1608 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 3671 নম্বর হাদিস। হাদিসের সনদ সহিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। এমনকি মুস্তাদরাক হাকিম 7921 নম্বর হাদিস এটা, এবং সিলসিলা সহিহা 831। সবচেয়ে সহজ হবে 7921 হাকিমের এবং সিলসিলা সহিহা 831 নম্বর হাদিস আপনারা খুঁজে বের করে পড়ার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আপনারা যারা কষ্ট করে এসেছেন, আমাদের আলোচনা পুরুষ এবং নারী উভয়ের জন্য একই। কোরআন এবং সুন্নাহয় যা আছে এটা পুরুষের জন্য সমান, নারীদের জন্য সমান। আপনাদের জন্য জরুরি পর্যায়ে পরিচিত জানা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আপনারা চারটা কাজ করবেন। এক, ফরজ সালাত আদায় করবেন, যে কোনো মূল্যে ফরজ সালাত আদায় করবেন। হায়েজ নিফাস হলে ভিন্ন কথা, ফরজ সালাত স্বাভাবিক অবস্থায় পবিত্র অবস্থায় আপনি আদায় করবেন, ফরজ সালাত কখনো ত্যাগ করবেন না। দুই, রমজানের সিয়াম পালন করবেন, পবিত্র অবস্থায় রমজানের সিয়াম পালন করবেন। যদি দুই একটি কাজা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে পরবর্তীতে আদায় করে দিবেন, সিয়াম পালন করবেন। তিন, আপনি আপনার লজ্জাস্থানের হেফাজত করবেন, যে কোনো মূল্যে আপনার ইজ্জতের হেফাজত আপনাকে করতে হবে, আপনি করতে বাধ্য। চার, আপনি আপনার স্বামীর খেদমত করবেন, স্বামীকে মেনে চলবেন। যতদিন স্বামীর কাছে আছেন, যতদিন আপনি স্বামীর অধীনে আছেন, ততদিন আপনি স্বামীকে মেনে চলবেন। চারটা কাজ যদি করতে পারেন, এক, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। দুই, রমজানের সিয়াম পালন করবেন। তিন, নিজের সতীত্বকে রক্ষা করবেন। চার, স্বামীর খেদমত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে ওই মা বোনদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। সেই দরজা দিয়ে তারা মন চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। আরেকটা কথা বলে রাখা ভালো হয়, আপনাদের জন্য সবচেয়ে বড় পৃথিবীতে নিয়ামত হচ্ছে আপনার স্বামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যদি কোনো নারীকে, পৃথিবীতে যদি কোনো ব্যক্তিকে অন্য ব্যক্তিকে সেজদা করার অনুমতি দেওয়া হতো, তাহলে একটা নারীকে অনুমতি দেওয়া হতো সে যেন তার স্বামীকে সেজদা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, কোন নারী যদি জানতো আমার স্বামীর ভিতরে কি মর্যাদা, তাহলে সকালের খাবার যখন স্বামী খেত, দুপুরের খাবার যখন স্বামী খেত, রাতের খাবার যখন স্বামী খেত, তখন স্ত্রী দাঁড়িয়ে থাকতো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত স্বামী খাবার শেষ না করতো। এজন্য স্বামীর খেদমত করবেন, স্বামীর মূল্যায়ন করবেন। আর আপনারা স্বামী যারা, আপনারা পুরুষ যারা, আপনাদেরকে ওসিয়ত করছি, আপনারা স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করবেন, উত্তম আচরণ করবেন। আপনার কাছ থেকে আপনার স্ত্রী উত্তম আচরণের হকদার, উত্তম সুন্দর আচরণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা যারা উপস্থিত, যে কোনোভাবে টাকা পয়সা এই মাদ্রাসায় দান করবেন, যে কয় টাকা পারেন, 10 টাকা, 20 টাকা, 100, 1000, যে যা পারেন ওই প্রতি দান করে যাবেন। আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলা দান করেন, আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন, আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন, আমাদের মধ্যে যে কোনো মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানা মঞ্জুর করেন। আল্লাহ আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন, আপনি আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, আপনি আমাদের
রক্ষা করেন। আল্লাহ ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের হেফাজত করেন, তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ আপনি আমাদের বাংলাদেশকে ইসলামী